Brought to you by International Institute of Hotel Management. ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। অন্ধ্রপ্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে এবং বিহারও ডিভিশনের পর বিহার, এটা যে বিহার আগে আমরা দেখতাম, অর্থাৎ বিহারও বিভাজিত হয়ে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড বলে রাজ্য তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে, তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য, অন্ততপক্ষে ইকোনমি তাই বলে। তো স্বাভাবিকভাবে বিহারের যদি উন্নতি হয়, তাতে বাংলার উন্নতি হবে না এরকম কোনো বিষয় নেই। আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতা করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয়, তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে। 1,71,000 কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স, আমাদের টাকা আমাদের দেয়নি। তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আর শুধু শেষ লাগে, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে না, এটা হচ্ছে কায়দা। আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুর। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। এবারও 3 কোটি বাড়ি দেওয়া হবে, কাকে দেওয়া হবে? সেই রত্ন ভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার উপর, কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের উপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের উপরে সাবসিডি দেওয়া হয়েছে। আসামে গত কয়েকদিন আগে যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, বাংলায় কি এর মধ্যে সেই ধরনের কোনো ফ্লাড হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, সিকিমে যখন দেওয়া হয়েছে তার লাভ বাংলাও পাবে, কারণ সিকিম থেকে তোর্ষা, তিস্তা, এই যে নদীগুলো আসছে, যে সিকিমকে বিশেষ করে তিস্তা যে আসছে, তো সেই তিস্তার যদি ফ্লাড নিয়ন্ত্রণ হয় বা বন্যা নিয়ন্ত্রণ হয়, তো উত্তরবঙ্গের মানুষ তার ফলে উপকৃত হবে। তো উত্তরবঙ্গের মানুষ যদি উপকৃত হয়, তো বাংলাও উপকৃত হবে। তো আমাদের বিরোধীরা ভালো করে ভাবছে না বা চিন্তা ভাবনা করছে না। 3 কোটি যে বাড়ি দেওয়া হবে, তো বাংলাও পাবে যদি তারা দুর্নীতি না করে। কেন পাবে না? অবশ্যই পাবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। বাজেট জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এটা নতুন কিছু নয়। যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনবে? শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব দেবে। পশ্চিমবঙ্গে প্যাকেজ দিলেও ওরা নেয় না, আর না দিলেও ওরা বিক্ষোভ করে। ব্যাপারটা হচ্ছে এরকম। পশ্চিমবঙ্গের কি ভূমিকা আছে ভারতবর্ষের বুকে, সেটাই এখন কোশ্চেন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই বাজেটটাকে আমি নীতিশ নাইডু তেল দেওয়ার বাজেট, অর্থাৎ এনডিএ, নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, এবং নরেন্দ্র মোদীজির কিছু করার নেই, তাদের ছাড়া হবে না। কিন্তু সারা ভারতের কী হবে? ভারতের কৃষকের কী হবে? 100 দিনের কাজের কী হবে? आवास योजनार की হবে? কোনো দিশা নেই বাজেট। पश्चिम बंगाल में मतलब पिछले 10 साल में जब मनमोहन जी थे, उससे डबल से ज़्यादा पैसा केंद्र सरकार की तरफ से पश्चिम बंगाल को दिया है। लेकिन ये बात सही है कि पश्चिम बंगाल की जनता को कुछ नहीं मिलता, क्योंकि टीएमसी बीच में चोरी करके खा जाए। সাধারণ মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিকের স্বার্থ বিরোধী, মধ্যবিত্তের স্বার্থ বিরোধী, বাংলার প্রতি বঞ্চনা এবং অবহেলা
আর সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এটা দেশের বাজেট নয়, শরিকি দ্বন্দ্ব মেটাতে ভেট দেওয়ার বাজেট। বিহার, অন্ধ্রপ্রদেশ এদের ভেট দেওয়ার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেহেতু এই বাজেটে জব ক্রিয়েশনের উপর জোর দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ কিছু বলতে পারছে না। তার কারণ হচ্ছে জব ক্রিয়েশনে পশ্চিমবঙ্গে সরকারের বাজেটে জিরো থাকে, কিচ্ছু থাকে না, নতুন কর্মসংস্থান করতে পারে না, এবং তার ফলে সেটা পরিযায়ী শ্রমিক হয়ে তাদেরকে বাইরে চলে যেতে হয়। গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়, একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। Brought to you by International Institute of Hotel Management.